नाम दालाली नाम दालाली सब भाषा बोलते गए बुकर पाड़ा डाक्टर खूब चोर পরের বারে খাবার দিবি না কালিমুল্লাহ জিহাদির মুখ আটকানো যাবে না। শোনো মুসলমানের বাচ্চা, যতদিন বেঁচে থাকবো এ জমান আল্লাহ যতদিন চলবে। গত বছর আমার গলায় টিউমার হয়েছে, মুনাফিকরা দোয়া করতে আল্লাহ যেন মালটা মরে যায়। ও মাল বেঁচে থাকলে বিয়ারা করবে, কিন্তু আল্লাহ এবং দালালির টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে হরিণের গোশ কিনে খাওয়া সোর আর কুকুরের গোশ খাবার থেকে বড় হারাম। কথা শুনছেন? এ বক্তব্য সব বক্তারা করবে না। সব ভাষা বলতে গেলে বুকের পাড়া ডাক্তার খুব চোর পরের বারে খাবার দিবি না কালিমুল্লাহ জিহাদির মুখ আটকানো যাবে না। শোনো মুসলমানের বাচ্চা, যতদিন বেঁচে থাকবো এ জমান আল্লাহ যতদিন চলবে। গত বছর আমার গলায় টিউমার হয়েছে, মুনাফিকরা দোয়া করতে আল্লাহ যেন মালটা মরে যায়। ও মাল বেঁচে থাকলে বিয়ারা করবে, কিন্তু আল্লাহ এবং আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। এই মুসলমানের বাচ্চা, ইমামে হোসাইন কারবালার ময়দানে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমামে হোসাইনের ছিন্ন ভিন্ন দেহ, বডিতে জামা নাই। ইমাম হোসাইনের বোন জয়নাব মায়ের পেটের বোন ইমাম হুসাইনের দিকে তাকালেন, দেখলেন আমার দাদা ইমামে হুসাইন শরীরে পোশাক নাই, ধরে মাথা নাই। হযরতে জয়নাব যে আম্মা জান ফাতেমার কলিজার টুকরা, এই চাইনা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তাফাকে ডেকে বলছে, হে নানা, হে নানা নবী মুস্তাফা তাকিয়ে দেখ তোর হুসাইন, যে হুসাইন তোর কোলে খেলা করেছে, যার বিছানা নবুয়তের কোল। ও নানা, আজ তোর হুসাইনকে দেখলে তুমি সহ্য করতে পারবে না নানা। নানা, তোমার হুসাইন ধর আছে, মাথা নাই। ও নানা, তোমার হুসাইনের শরীর আছে, কিন্তু কাটা মাথা নাই। হে নানা, তাকিয়ে দেখ তোর হুসাইন কি অবস্থায় পড়ে আছে। খোদার কসম, ইমামে হুসাইনের মাথা ছাড়া দেহ, কাপড়বিহীন দেহ বাংলার মুসলমানদের যেন ইশারা করে বলতে চায়, হে বাংলার তরুণ সমাজ, আমার নানা নবী মুস্তাফা, আমার মুস্তাফা জানের আমার সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে দল দেখে নাই, পার্টি দেখে নাই, নেতা দেখে নাই। আমার নানা নবী মুস্তাফা সকল সময় প্রতিবাদ করেছে। আমি তার নাতি ইমামে হুসাইন হকের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য আমার মাথা কেটে দিলাম। আমি তোদের বলে যাচ্ছি, তোরাও জীবনে দুটো কাজ করবি না। এক, তোদের জীবন চলে যাবে, নামাজ ছাড়বি না। আর দুই, তোরা অন্যায়ের কাছে মাথা নত করবি না। আচ্ছা, নামাজ মানুষ সাথে বলতে পারে, আমি দাঁড়িয়ে নামাজ পড়লি শরীর কাঁপে, কি করবো? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। আল্লাহ বলে এক কাজ কর, তোর যদি দাঁড়িয়ে শরীর কাঁপে তা তুই মালটা বসে পড়, কি করবি? কিন্তু নামাজ কথা বলে না, নামাজ পড় যদি বলে না আল্লাহ বসে নামাজ পড়বো কি করে? পোঁদের মালা ভেঙে গেছে, হারাম খেয়ে পোঁদের মালা আননি। আল্লাহ বলে এক কাজ কর, যদি বসে নামাজ পড়লি তোর পোঁদের মালা ভেঙে যায়, তা তোর পোঁদের মালা ভাঁজ দিয়ে হবে। এক কাজ কর, শুয়ে পড়, কিন্তু নামাজ কথা বলে নামাজ পড়। যদি বলে শুয়ে শুয়ে যদি নামাজ পড়ি, সে তো নিয়ত বাদ দিয়ে হবে, আল্লাহু আকবার বলে হাত বাদ দিয়ে, হাত দুটো ওঠে না।
ভাই বোনের হক মেরে খেয়েছি, এরম মাল আছে না নেই? কথা বলে না, ভাই বোনের হক মেরে খেয়েছি, পরে ছেড়ে খেয়েছি। রোডের পাশে 4 শতক জায়গা কিনে 6 শতকের ওপর বিল্ডিং করি। আমার সামনে কথা বলার শক্তি আছে? আমার পাওয়ার আলাদা। হ্যাঁ না না, পার্টির পাওয়ার, রাজনীতির গরম বেশি দিন চলে না। কবরে ঘুরে আসবেন মাঝে মাঝে, তোর মতো কত দাদা শালা ঠ্যাং ফেড়কে শুয়ে হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। আল্লাহ বলে এক কাজ কর, যদি তোর হাতে বজ্রাঘাত পড়ে, যদি তুই শুয়ে নামাজ না পড়তে পারিস, তা কাজ কর, তুই ইশারায় পড়, কিন্তু নামাজ হার হালতে নামাজ, জোরে বলো, মাফ নাই। খোদার কসম, নামাজি কোনদিন বেঈমান হতে পারে না, আর বেঈমান কোনদিন নামাজি হতে। নবী বলে যাচ্ছেন, আসসালাতু মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাতি। নবী বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি ইবাদাতিস সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই, এই দেশ চলে তৃণমূল করছো, সিপিএম করছো, কংগ্রেস করছো, আইএসএফ করছো, তবলিগ করো, ফুরফুরা করো, পিরলি করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও। এই দেশ চলে যার ভিতরে নামাজ নাই, ওর ঈমান নাই। সে বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, যুবক হোক, বুড়ো হোক, যুবতী হোক, বুড়ি হোক, লম্বা হোক, নাটা হোক, মাল কেলে হোক, ফিট পরিষ্কার হোক, যার নামাজ নাই তার ঈমান, জোরে বলুন, নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ, জোরে বলুন। নামাজ পড়বো, মালগুলো চুপ তো আজকে বলবে তো নামাজ পড়বো। এরম নিচে কথা শয়তানও বলে না। বললুন না আমার ভাষা সহ্য হবে? তোমাদের মসজিদের ইমাম, তোমাদের মসজিদে কত বছর আছে? বাবু তোমাদের ইমাম সাহেব তোমাদের মসজিদে কত বছর আছে? আর আনুমানিক করে বলো। কতদিন হচ্ছে নতুন? 1 বছর ধরে। আচ্ছা, যে আলে 1 বছর ইমামতি করছে, মানে 52টা জুমা, মাসে 4টে জুমা, 3 5 15, মানে মাসে 150 ওয়াক্তের নামাজ। মাসে কত ওয়াক্ত? 150 ওয়াক্তের নামাজ, 24 ঘন্টা ডিউটি সারা বছর। ওর মতো যোগ্য আলেম 12 মাসে 365 দিন ধরে 24 ঘন্টা ডিউটি দে। তোদের যদি 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, শালা আমি তো 2 ঘন্টা জন খাটা মৌলবি রে। ওর মতো আলেম যদি 1 বছরে তোদের সোজা করতে না পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোদের নামাজি করে দিয়ে যাব, এটা লকেট চ্যাটার্জিও বিশ্বাস করবি। ওই জন্য খোদার কসম, নিজেরা সারুন। আপনি যতক্ষণ না পরিবর্তন হবেন, কারোর বাপের ক্ষমতা নয় আপনাকে পরিবর্তন করবে। হেদায়েতের মালিক কোন আলেম, পীর সাহেব, পীরজাদা নয়। আর হেদায়েত যদি আমাদের হাতে থাকতো, তাহলে রাসূলুল্লাহ সর্বপ্রথম চাচা আবু তালেবকে কলমা পড়িয়ে কবর দিত। জন্য হেদায়েতের মালিককে জোরে বলো। তবে হেদায়েতের জায়গা আসতে হবে, ঘরে বসে থেকে আল্লাহ হেদায়েত করবে।
মসজিদে যাও নামাজ পড়ো, আমার যদি সবার সাথে মিল হয় না, আমি বলি না চুরি কর, নামাজ পড়ো, হারাম খাও নামাজ পড়ো, সুদ খাও নামাজ পড়ো। খোদার কসম কোরআন বলছে ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাত মানে নামাজ, তানহা মানে তোমাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে দূরে রাখবে। আগে ভালো কাজে জোড়ো, তারপরে খারাপ কাজ থেকে বাঁচবে। খোদার কসম এই মুহররম আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে জিনিসটা শিখিয়ে গেছে, দুটো জিনিস, এক অন্যায়ের প্রতিবাদ, দুই নামাজ। এই মুহররম আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে, আর আল্লাহ যেন অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আমাদের কথা বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা। আমি একটা কথা অনেকক্ষণ ধরে বলবো বলবো করতেছি, কিন্তু মুখটা ফিরে যাচ্ছে, ভয়ে বলতে পারছি। যদি আদলা ইট ফিকে ঝাড়ে বলবো, সবাই বলুন বলবো। আমাদের বাংলায় একটা বড় নেতা আছে, বর্তমানে বাড়ি মিস্টার চৌধুরী, চেনেন তো? কদিন ফোনে দেখছেন মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। গত দুদিন আগে ওনার বিধানসভা মন্তেশ্বর পূর্ব বর্ধমানে ঢোকার সময় মানুষ জুতো ছেঁড়া দেখিয়েছিল, আর ওনার গাড়ির কাঁচ ভেঙেছিল, অপমান করেছিল। তোমাদের একটা বিবৃতিতে আমি দেখছিলাম, উনি বিবৃতি দিয়ে বলছে আমাকে আঘাত করা মানে গোটা বাংলার মুসলিম জাতিকে আঘাত করা। এই ওয়াজের সাথে আপনারা একমত? হ্যাঁ না বলবেন তো? আমি বলি মিস্টার চৌধুরী, আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন এই বাংলার মাটিতে অনেক নেতা নেত্রী বলেছিল ওয়াকফ বিরোধী আন্দোলন করবে, দিল্লি চলে যাও, ওয়াকফটা আমাদের ইসলামের আন্দোলন, শরিয়াতের আন্দোলন, কোরআনের আন্দোলন। সেদিন কি আপনি বোবা হয়েছিলেন না সেদিন আপনার মুখে ফেভিকল আঠা মারা ছিল? সেদিন কেন দাঁড়িয়ে বলতে পারলেন না মুসলিম জাতিকে আঘাত করা হলো? আজ আপনার গায়ে আঘাত করা হয়েছে, আপনি ধমকি দিচ্ছেন যে আমার হাতে 1200 মাদ্রাসা আছে, আমার হাতে 10 লক্ষ মেম্বার আছে, কলকাতায় আমি আন্দোলন করব। কেন? আপনার আঘাত করেছে মন্তেশ্বরে, আপনি প্রতিবাদ করবেন মন্তেশ্বরে, কলকাতায় করবেন কেন? যারা বলে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করবি, দিল্লি চলে যা, দিল্লি সরকার পাস করেছে, তুমি তো তোমার তো অপমান করেছে মন্তেশ্বরে, তুমি কলকাতায় আন্দোলন করবে কেন? মন্তেশ্বরে করো। এই ভাষা বলার মতো কোন দল, কোন মায়ের লাল, কোন বক্তা মৌলভী সাহেব একজনের ক্ষমতা নাই। কেন? দাওয়াতের ভয়ে মানুষ রেগে যাবে, আর হক কথাটা বলতে পারবেন না, মুসলমান সাবধান হয়ে যাবেন। মনে রাখবেন, ওনার উপরে যে আক্রমণ হয়েছে এটা জাতির উপর আক্রমণ নয়, দলগত ব্যাপার, পার্টির ব্যাপার, পার্টির ছেলেরা বুঝবে। ওনার উপরে যারা আক্রমণ করেছে তারা প্রত্যেকে মুসলমান। এই ঠিক উনি যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেও মুসলমান, মুসলমান জাতির উপরে আপনার ক্ষতি করে কি? সে তো ওনার বিরুদ্ধে অভিযোগ করছে। আপনার আন্দোলন কোথায় ছিল? খোদার কসম, তামান্না খাতুনের বেলায় আপনি গেলেন না। সিদ্দিকুল্লাহ সাহেব, বাংলার মানুষ আপনাকে সম্মান করত, আপনি একজন দিনের আলেম, আপনার পায়ের জুতো আমরা মাথায় রাখতাম। কেন? আলেম যে জাতির হোক, আলেম যে দলের হোক, সে আলেম। আমি ওনার আলেমের উপরে প্রশ্ন তুলছি না, ব্যক্তির উপরে প্রশ্ন তুলছি। আমি জানি আমার এই ওয়াজের পরে অনেক দালাল, অনেক মুনাফিক আমার বিরুদ্ধে কুমন্তব্য করে। যারা নেটে আমার ওয়াজ শুনে কুমন্তব্য করে, মনে রাখবেন
না এদের মা, না এদের বউ, না এদের বোন, না এদের বাড়ির যে কোনো মেয়ে বন্ধন লোন গ্রুপ লোন করে হারামে টাকা খেয়ে মাথার তার কেটে গেছে। খোদার কসম আজ দিনের আলেমেরা উলামারা যদি স্টেজে উঠে হক কথা না বলতে পারে বিশেষ করে আমাকে দাওয়াত দেবেন না। রসুল বলে যাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে না রসুলের ভাষায় ওরা হলো বোবা শয়তান। বোবা শয়তান। কোরআনের উপরে যখন আক্রমণ হলো হাওড়ায় একটা টোটো চালকের দাড়ি ধরে জয় শ্রীরাম বলাচ্ছে, তখন বিবৃতি দিলেন না আমার হাতে 1200 মাদ্রাসা আছে, 10 লক্ষ মেম্বার আছে, যদি এর উপযুক্ত শাস্তি না দেয় আমি কলিকাতায় মিটিং ডাকবো। তখন জাতির অপমান ছিল না যখন কলিকাতায় একজন মহিলা হিজাব পরে যাবার কারণে কলেজ থেকে বার করে দিল, তখন আপনি 1200 মাদ্রাসার হুঁশিয়ারি দিলেন না, তখন আপনি 10 লক্ষ মেম্বারের হুঁশিয়ারি দিলেন না। আজ স্বার্থে আঘাত পড়েছে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন। খবরদার মুসলমান, বলবো কোথায় আজ বর্তমান বাংলার মাটিতে অতি সত্য কথা বলে যাব। অনেকের গায়ে লাগবে এই ওয়াজ শুনে, তাই অনেকজনের মুখ দেখো কুকুরের পোঁড়ের মতো, বুঝতে পেরেছে? বাংলা 100-র মধ্যে 98টা মসজিদ মাদ্রাসা রাজনীতির কন্ট্রোলে চলে। সভাপতিকে গ্রামের যে বুথ সভাপতি সে মসজিদ সভাপতি, একক তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, হারামখোর। ও যদি হয় মসজিদের সভাপতি, সেই মসজিদের উন্নতি হবে কি করে? মসজিদে নামাজি বাড়বে কি করে? গ্রামের লোকেদের বলে যাচ্ছি, হুসাইন তোমাদের শিক্ষা দিয়ে গেছে, শুক্রবার মসজিদে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। যদি কেউ মসজিদ আমার বলে দাবি করে, কারোর পৈতৃক সম্পত্তিতে মসজিদ হয় না। মসজিদ কার? চিল্লে বলুন মসজিদ কার? আল্লাহ। বলবেন মসজিদ যদি আল্লাহর হয়, এখানে আল্লাহর আইন চলবে। মসজিদ কমিটিতে একটাও রাজনীতির লোক, দাড়ি চাচা, হারামখোর, চিটিংবাজ তারা যেন মসজিদের কমিটিতে না থাকে। মসজিদ চালাবে 5 ওয়াক্ত মুসল্লি, সে মূর্খ হোক, লেখাপড়া না জানুক, সে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সেই মসজিদের কমিটিতে থাকবে। এরম করলি আল্লাহর কি রে বাজারে উঠতে পারবে? আর একটু বলবো না, ছেড়ে দেবো না, রাগ করতেছ তো, রেগে যাচ্ছেন ওই যে একবার তকবীর দেবো না রে তাকবীর। তবে ইমাম হোসেনের একটা মজার ওয়াজ করব, শুনলে চোখ নীল হয়ে যাবে, বলবো? তার আগে আমি একটা ছোট্ট কথা, 1 মিনিট, যেহেতু হুজুরের সময় হয়ে গেছে। আমার পরবর্তী বক্তা আমার খুব পছন্দের, হরিণখোলা দরবার শরীফে আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন বড় ভাই, বাংলার একজন সুরালু কণ্ঠস্বর, মানে আল্লাহ জমানের ভিতরে একটা মধুর আওয়াজ দিয়ে পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি, মানুষ হিসেবে খুব ভালো, আলেম হিসেবে ভালো। আমার পরে ওয়াজ নসিহত করবেন ভাই, যে কোনো সময় আসবেন, ওই জন্য আমি ইমাম হোসেনের ওয়াজটা করব। কিন্তু তার আগে 1টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ খারাপ ভাবে নেবেন না। মানে আমার কাছে একটা কিতাব আছে, আমার নিজের লেখা, যদি কারোর পছন্দ হয়, আমি ব্যবসা করতে আসি, তাহলে নেবেন না। কি পাবেন আমি একটু শর্টে বলছি বাবু। আমার কেতাবে পাবেন বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় আপনার স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না? কোন মেয়ের শরীর নাপাক, গ্রামে একজন মরে গেছে, ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় ওই বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না? মেয়েরা
নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না। মেয়েরা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না। মেয়েরা যদি রোজা করতে করতে মেকআপ করে ওর রোজা ভাঙবে না ভাঙবে না। মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলবো না, গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার খেতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লেখা, বাংলায় সবাই পড়তে পারবে। নিয়ে যান। 10টা কোরআন শরীফের সূরা ছোট ছোট বাংলায় লিখে দিস, মুখস্থ করে নেবেন, টাকা আদায় হয়ে যাবে। দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত্তাহিয়াত, বেতের নামাজে পড়ে দোয়া কুনু, আতাল কুরসি, বাপের জানাজার দোয়া সব বাংলায় লিখে দিস। নামাজ শিক্ষা কিনতে হবে না, আমার কেতাবটা রাখবে। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, নামাজের কটা ফরজ, আপনার উজুর দোয়া, পেশাবখানার দোয়া, পায়খানা এক কথায় নামাজ শিক্ষার কাজে লাগবে। আমার কেতাবে পাবে আল্লাহর নবীর জানাজার ইমাম ছিল কে, রাসূলুল্লাহ কবর খুলেছে কজন, রাসূলের কবরে লেপেছে কজন। আচ্ছা, রাসূলের কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন কোরআনে হাফেজা ছিল, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাব নেই, মিম 40 পাতার বই আর কতক্ষণ বলবো, সারা রাত চলে যাবে। আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, সিয়াসত, তার হাদিস, টুকরো টুকরো হাদিস, পুরো কিতাব বাংলায় লেখা। নাম হলো ওয়াজানা ইসলাম। আমার আদেশ, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। যারা নেবেন, এই বাবা আপনারা চার দোকানে বসে চার বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। বিশ্বাস করুন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মাকে আমি দেখিনি, আমার মা আমাকে দেখিনি। কসম খোদা, আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা খাইনি, আমার মাকে জীবনে মা বলে ডাকি। আমি একজন এতিম বাচ্চা, দোয়া করব। মাত্র 30 টাকা। কত টাকা কোথায় চলে গেছে মনে মনে করবেন। একটা মা মরা ছেলে 30 টাকা খেতে দিছে, কত টাকা কোথায় চলে গেছে। 30 টাকা করে দিন, প্রত্যেকে কেতাবটা নিয়ে নেবেন। তবে কেউ ওঠাউঠি করবেন না, তাহলে আমি কেতাব দেবো না। আমার দুটো ভাই আছে, একজন সামনে থেকে যাবে, একজন পিছন দিক দিয়ে আসবে, আর আমি চালু রাখবো। কথা না বলে যার ভাল লাগবে 30 টাকা করে দিয়ে নেবেন। এই শোনে, মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে, স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এখন অনেক মহিলা স্বামী সন্তান রেখে অন্য মদ্যর হাত ধরে পালাচ্ছে, আছে না নেই? ওর জন্য মশলাটা কি হবে? খুব দারুণ কেতাব ভাই, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না। এবং এতে দারুণ দারুণ কবিতা আছে যেগুলো বাচ্চাদের শেখাবে। এই বাবু, আমার এতে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন আমার কেতাবে আছে। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে হো, ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল কেন, মেঘে গড়েছে বটে কি বা তাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ খেছো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পায়ে কি পায় আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, পাখের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা সাবু
বালক জন্ম নিলে সন্ন থেলাম মারে সকালে বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় নারে তাকবীর নারে তাকবীর তোর শরীফ আল্লাহুম্মা সোনার বাবাজি আয় বাবু বস বস এটা শুনে যা এটা শুনে শুনে ইমামে হোসেন কসম খোদা রাসূলুল্লাহ একদিন বেটি ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে একবার সুবহানাল্লাহ বলো একটু মিষ্টি করে সুবহানাল্লাহ আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো রাসূলুল্লাহ বেটি ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর রাসূলুল্লাহ শুনতে পাচ্ছে কানে ইমাম হোসেনের কান্না হাই হাই আমার রাসূল দেখে বলছে বেটি ফাতেমা আমার হোসাইনকে কাঁদাবে না মা ওমা আমার হোসাইন যখন কাঁদে আমি রাসূলুল্লাহ খুব দুঃখ পাই আমি খুব কষ্ট পাই এই 24 পরগনার মদিয়ার মুসলমান রাসূলুল্লাহ ইমাম হোসাইনের কান্না শুনে যদি রাসূল কষ্ট পায় আর যেদিন রাসূলুল্লাহ রক্ত ইমামে হুসাইনের গলায় ছুরি চালানো হচ্ছিল তার পবিত্র বডিতে তীর নিক্ষেপ করা হচ্ছিল আমার রাসূল কতটা দুঃখ পেয়েছিল অনেক মুনাফিকের বাচ্চা অনেক বেদিন মানুষ তারা প্রশ্ন তোলে ইমামে হুসাইন আল্লাহকে যদি এত ভালোবাসতো রাসূল এত মহব্বত করত কারবালার ময়দানে ইমাম হোসেনকে কেন ফেরেশতারা সাহায্য করলো না আল্লাহ সাহায্য করলো না এর উত্তরটা শুনেলেন এই বাবু যেরাম রুহু সেরাম ফেরেশতা দিতি যেরাম গাঁজাখোর মালগুলো আমাদের কাছে জব্দ বিড়ি খাওয়া মালগুলো আমাদের কাছে জব্দ কারণ যেরাম রুহু সেরাম ফেরেশতা আমি মুর্শিদাবাদে জলসা করছিলাম আমাকে প্রশ্ন করেছিল সরে 4টে পা কুকুরের 4টে পা গরুর 4টে পা মোষের 4টে পা তাহলে গরু মোষ খাওয়া হালাল আর সর আর কুকুর খাওয়া হারাম কেন উত্তর কি দেবে কোরআন হাদিস ওরা মানবে তোমার কোরআন হাদিস তুমি মানো তা যারা বলবে ইমামে হুসাইন শহীদ হলো আল্লাহ সাহায্য করলো না কেন ফেরেশতারা সাহায্য করলো না কেন এসব উত্তর আমাদের কাছে পাবে যেসব গাঁজাখোর মালগুলো বলে গাঁজা খাওয়া হারাম কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই ওসব বাঁদরের বাচ্চাগুলো আমার সামনে ধরবে কোন কলেজে পড়েছে আমি দেখলো আমি কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম কথা শুনছেন কারণ যেরাম রোগ সেরাম ডাক্তার লাগে শুনে একটা ছেলে সারা বছর লেখাপড়া করে ভালো করে যুক্তিটা শোনো এখন মাধ্যমিকে বোর্ডে পরীক্ষা দেবে ওর বাপ ভালো ব্রিলিয়ান স্টুডেন্ট বলে ইংরেজি মাস্টার ধরেছে আলাদা যাতে আমার ছেলেকে সাহায্য করে বাংলার মাস্টার আলাদা ইতিহাসের মাস্টার আলাদা সব আলাদা আলাদা সাবজেক্টের মাস্টার ধরেছে কেন আমার ছেলেকে সাহায্য করবে গতি বাড়াবে যাতে পরীক্ষার হলে ভালো লিখতে পারে বলে পরীক্ষায় হলে বসে যদি কোনো ছেলে কারো তাহলে ওই স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট ঠিক বলছি না ভুল বলছি তো ইমামে হুসাইন খোদার কসম আজ পরীক্ষার হলে কারবালার ময়দানে ইমামে হুসাইন পরীক্ষা
আল্লাহর সামনে ইমামে হোসেন পরীক্ষার হলে বসে কারোর সাহায্য নেওয়া যায় না। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে গেলাম, তোরা ফ্রি ফায়ার বাদ দিয়ে, পাবজি বাদ দিয়ে যেখানে যায়, হুজুর পাবজি ফ্রি ফায়ার খেলা মাল ভরে গেছে। আমি উত্তর দিই, ও শালাগা বেশি গো খেলতি বল, কেন? বড় হলে ইনশাল্লাহ টোটো চালাবে। কি চালাবে? এই যারা বুড়ো লোক বসে আছে, আমার কথাটা মিলিয়ে নেন। আচ্ছা বা আগে গ্রাম অঞ্চলে কুকুরের অত্যাচার ছিল না, এই পাড়া অঞ্চলে কুকুরের, আচ্ছা সত্যি কথা বলো, আগের মতো এখন পাড়া অঞ্চলে কুকুর আর দেখতে পান আগের মতো? কারণ আগে যদি বাইরের লোক গ্রামে ঢুকতো, কুকুরের অত্যাচারে ওর যা হাত, চোখ বুলু হয়ে যায়, বুক ডিড়িংচি ঠুকে যায়। এখন দেখবেন গ্রাম পাড়া কুকুরের অত অত্যাচার নেই। কেন? এখন মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা কুকুর সই কোথায় বলুন তো? কুকুর সই কোথায়? রাস্তায়, গাছের গোড়ায়, ঘাটের কোলে। যেসব চারা চারা মালগুলো ফ্রি ফায়ার খেলে, এ শালাগুলো কোথায় খেলে? গাছের গোড়ায়, নির্জন রাস্তায়, ঘাটে। কুকুর সন্ধ্যাবেলা সুদিকে এদের দেখে চোখ নীল হয়ে যায়। ই কারা রে? আমাদের ভাইরা ভাই নাকি বলতে? আমাদের জায়গা দখল করে বসে আগে আমরা জাগতু, এরা ঘুমতো। এখন মনে হয় এরা জায়গা ধরেছে, আমাদের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। ওই জন্যই দেখবে কুকুর আর পাড়ায় থাকে না, জায়গাগুলো তো চারা মালগুলো বসে বসে করতে, কুকুর ভয়তে পাড়া ছেড়ে মেন রোডে চলে। বিশ্বাস করুন, আমরা গাড়ি নিয়ে প্রতিদিন রোডে চলি, তো গ্রাম পাড়ার থেকে রোডে কুকুরের চাপ, কেন? এদের অত্যাচারে। আগের কুকুর ডাকতো ঘেউ ঘেউ, আর এখনকার কুকুর ডাকে মার 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 মার। এ হ্যাঁ না না কথা বলে না, মসজিদে আজান। বিশ্বাস করুন এই বাবু, এতগুলো নেই। আর আজকের আসরার রাত, আমি মিথ্যে বলবো না, তার নবীর মেম্বার। গত রমজানে 27 রাতে আমার দাওয়াত ছিল বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি থানা। 27 রাতে আমি ওয়াজ করে বাড়ি আসছি, তো মুসলিম এলাকায় মুসলিম ছেলেরা ফ্রি ফায়ার, একটু সকলে আদবে